الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد से वफात हम तेरी है ये जहाँ चीज़ें किया लोहा कलम तेरी है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि बलगल उला बिकमालिहि कशफत दुजा बेजमालिहि हसनत जमियो खिसालिहि सल्लू अलैहि वालिहि हुब्बे पैगंबर ग़िज़ाए जानकुन इश्क़ मोहम्मद मर्दिलम दरमानुकुन बलगल उला बिकमालिहि कशफत दुजा बेजमालिहि हसनत जमियो खिसालिहि सल्लू अलैहि वालिहि मुअज़्ज़ज़ हाज़िरीन हज़रात मुसल्लियान किराम सम्मानित दीनदार ईमानदार परहेजगार भाई सकल पर्दार आড়ালে सम्मानिता मा ও বোনেরা মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টির মধ্যেও আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার ফরজ আদায় করার জন্য আল্লাহর ঘর থেকে আল্লাহর কালাম থেকে জুমার খুতবা থেকে হেদায়েত নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা তাকাসুর 30 পারার 102 নম্বর সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন আলহাকুমুত তাকাসুর আফসোস আধিক্যের বড়াই তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে এমনকি তোমরা আধিক্যের বড়াই করতে করতে কবর পর্যন্ত পৌঁছে যাও। অনতি বিলম্বে তোমরা জানতে পারবে সুম্মা কাল্লা সাওফা তা'লামুন আবার বলছি খুব তাড়াতাড়ি তোমরা
এই আধিক্যের বড়াইয়ের ভয়াবহ কুফল জানতে পারে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নির্ভরযোগ্য বিশ্বাস ইলমের ভিত্তিতে বুঝতে পারতে, বিশ্বাস করতে পারতে, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে এবং জাহান্নামকে এমনভাবে দেখতে পাবে যে তোমাদের এতিমে পরিণত। কিন্তু সেই দেখায় তোমাদের কোনো কাজ হবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তারপরে অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে যত নেয়ামত তোমরা ভোগ করেছো, এই নেয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই ছোট্ট একটি সূরায় ইসলামের মূল শিক্ষা, বুনিয়াদী শিক্ষাকে খুব সুন্দর বাক্যে, প্রাঞ্জল ভাষায়, ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে তুলে ধরেছে। কোন কাজের মাধ্যমে মানুষের সফলতা, কোন কাজের কারণে মানুষের ধ্বংস, এই কথাগুলি তুলে ধরা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জাত যখন পাঠালেন, আরবের সমস্ত মানুষই স্বীকার করত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন একজন পবিত্র নেককার লোক, ভালো মানুষ আরেকটি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল আমিন আর সাদিক উপাধি দিয়েছিল আরবের লোকেরা, এটা কি নবুয়ত লাভ করার আগে দিয়েছিল না পরে? আগে দিয়েছিল। তখনও নবী ডিক্লার হয় নাই, তখনই তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মানুষ। তারাই আল আমিন আর সাদিক উপাধি দিয়েছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাযিল হতে শুরু করলো, তখনই বিরোধিতা শুরু করলো। এই ভালো মানুষ বলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে রাজি হলো না। আল্লাহ রাসূলকে এবং সাহাবায়ে কেরামকে কষ্ট দিতে শুরু করলো। আল্লাহ রাব্বুল ইজ্জাত তখনই সূরা নাযিল করে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকার, আধিক্যের বড়াই এবং লড়াই তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে। এমনকি তোমরা এই বড়াই এবং লড়াই করতে করতে কবর পর্যন্ত পৌঁছে যাও, তারপরেও এই কথা খেয়াল হয় না যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। মরার সাথে সাথে এখানকার জীবন সাঙ্গ হয়ে যাবে এবং তারপরে এমন একটি জীবন শুরু হবে যেই জীবনে শুরু আছে শেষ। मौत को समझती है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझती है गाफिल इख्तितामे जिंदगी, यह शाम जिंदगी सुबह दवा में जिंदगी। মৃত্যুকে মানুষ মনে করে যে মরলেই বেঁচে গেলাম, আসলে মরলে বাঁচা যাবে না। মরার পরে দুনিয়ার জীবনের শেষ হলো, কিন্তু পরকালের এক অনন্ত জীবন শুরু হয়ে যাবে, যেই জীবনে শুরু আছে তো শেষ না। কিন্তু মানুষ এই দুনিয়ার ধান্দায় পড়ে এই কথাটা জেনেও আখিরাতের কথা ভাবে না, এমনকি আখিরাতের বিরোধিতা করে। দুনিয়ার লোক মালমাত্তার মধ্যে পড়া তারা নবীর বিরোধিতা করতেও পরোয়া করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাইয়্যিদুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী, তার উপরে অত্যাচার নির্যাতন করতেও দ্বিধাবোধ করে নাই। তার কারণ হলো কি, তাদের মধ্যে আধিক্যের বড়াই ছিল এবং লড়াই ছিল। তারা দুনিয়ার মধ্যে একে অপরের চেয়ে অনেক বেশি পেতে চায়, আখিরাতকে তারা মোটেই পরোয়া করে না। বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু ফিল ইয়ামে ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ। দুনিয়ার দৃষ্টান্ত আখিরাতের মোকাবেলায় এমন একটা লোক সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবাই দিল, তারপর আঙ্গুলটাকে উঠাইলে পরে আঙ্গুলে যতটুকু পানি লাগলো এইটুকু হলো দুনিয়ার জীবন, আর মহাসমুদ্রটা হইল আখিরাতের জীবন। বলেন, এই বিশাল জীবন নিয়ে সে চিন্তা করে না, বরঞ্চ সে সামান্য এই দুনিয়ার লোভ লালসায় পড়ে মানুষের মাথায় বাড়ি দিতেও দ্বিধাবোধ করে না, অন্যায় পথ অবলম্বন করতেও দ্বিধাবোধ করে না। বরঞ্চ এই পৃথিবীর 5 টাকাকে যদি সরিষা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর একটা পাখি যদি 1000 বছর পর পর একটা সরিষার দানা নিয়ে
একটু অনুমান করেন যে কত বছর লাগতে পারে, যেটা আমরা হিসাব করে তুলতে পারবো না। তারপরেও বলা যায় যেহেতু সরষা নির্ধারিত, অতএব একদিন শেষ হবে, কিন্তু আখেরাতে জীবন শুরু হলে আর শেষ হবে না। বলেন সেই জীবনের জন্য আমরা চিন্তা করি না, বরং আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই দুনিয়াকে আমরা অনেক দামি মনে করতেছি, কিন্তু আল্লাহ রাসূল ডাকতে এসেছেন যে দুনিয়া অনেক দামি জিনিস না, তোমাদের সামনে আখিরাতের জীবন রয়েছে, সেটা অত্যন্ত দামি জিনিস। বলেন লাউ কানাতিদ দুনিয়া তাজিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাই। আল্লাহ রাসূল ফরমান যে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মোটার পাখার সমান হইত, তাহলে আল্লাহ তাআলা কাফের মুশরিককে এক ঘোট পানিও পান করতে দিতেন না। আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়া মুসলমানকেও দিচ্ছে, কাফেরকেও দিচ্ছে, কিন্তু আখিরাত শুধু মুসলমানের জন্য রাখা হয়েছে, আল্লাহর অনুগত বান্দার জন্য রাখা হয়েছে, ঈমানদারদের জন্য রাখা হয়েছে। কোনো নাস্তিক কাফের মুশরিকের জন্য আখিরাত রাখা হয়। আল্লাহ রাসূল আলো ফরমান ইয়াসবাউল মাইয়িতু সালাসাতুন আলু ওয়া মালু ওয়া আমালু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আলু ওয়া মালু ইয়াবকা আমালু। কোন লোক মারা গেলে তার পিছনে তিনটা জিনিস চলতে থাকে, তার পরিবার পরিজনের লোক, তার মাল এবং তার আমল, তিনটা জিনিস তার সাথে চলতে থাকে। দুইটা জিনিস বাড়িতে ফিরে আসে, অর্থাৎ তার পরিবারের লোকেরা বাড়িতে ফিরে আসে, আর মাল তামানা কবর পর্যন্ত জানিছিল সফল ঘন্টা, এইগুলিও বাড়িতে ফিরে আসে। শুধু তার আমলটাই তার কবরের সাথে যায়, আমলটা তারা আর কোনো জিনিস তার কবরের সঙ্গী সাথী। जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেরকম করবা সেরকম ফল পাইবা, না মানো তো করে দেখো, বেহেশত আছে দুজখও আছে, বিশ্বাস না করো তো মরে দেখো। আমি বিশ্বাস করি বা না করি তাতে কিছু আসে যায় না, আখিরাত আছে না নাই? তাহলে এই জন্য এই আখিরাতের সম্বল হইল আমার দুনিয়ার মাল নয়, দুনিয়ার সম্পদ নয়, যেটা দিয়ে আমরা লড়াই করেছি, যেটার পিছনে পড়ে আমরা নামাজকে ভুলে গেছি, রোজাকে ভুলে গেছি, হজকে ভুলে গেছি, যাকাতকে ভুলে গেছি, ভাইয়ের প্রতি হামদর্দকে ভুলে গেছি, মাকে ভুলে গেছি, প্রতিবেশীকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। এই মাল আমার চিরদিন সঙ্গী সাথী হয়ে থাকবে না। আল্লাহ রাসূল যে আমল আসমান থেকে নিয়ে আসেন, এই আমলের জিন্দেগি যদি আমরা তৈরি করি, আমাদের স্বভাব আমল আখলাক যদি তৈরি করি, কোরআন মাফিক যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করি, তাহলে এই আমলটাই আমাদের চিরদিনের সঙ্গী সাথী হয়ে আসবে। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা লা আইসা ইল্লা আইসুল আখিরা। আয় আল্লাহ, আমার কোনো স্বাদ আল্লাহ নাই, আমার কাছে তোমার স্বাদ আল্লাহ হইল আখিরাত। বলেন সুবহান। আর আমরা দুনিয়ার মাল মাত্রার জন্য বেহুশ বেকারার। ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া লাকা মিন মালিকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা ফা আফনাইতা আও লাবিসতা ফা আবলাইতা আও তাসাদ্দাকতা ফা আমদাইতা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল ফরমান, আদমের সন্তান বলে আমার মাল আমার মাল, আমার সম্পদ আমার সম্পদ, এই বইলা ভাই ভাইয়ের মাথায় বাড়ি দেয়, এই বইলা প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া লাগে, এই বইলা রাষ্ট্রে রাষ্ট্রে ঝগড়া লাগে, এই বইলা দলে দলে ঝগড়া লাগে, মানুষে মানুষে বেরহম এবং হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হয়। ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আমার মাল আমার মাল আমার মাল, ইল্লা মা আকালতা ফা আফনাইতা, বরঞ্চ দুনিয়াটা হইল তোমার জন্য এতটুক, যা খাইলা তা শেষ করে ফেললা, যা পড়লা তা পুরাণ করে ফেললা, আর যা আল্লাহর পথে খরচ করলা তা জমা রাখলা। বলেন সুবহান। বরং শেষ পর্যন্ত গিয়ে দেখা গেল আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পথে আল্লাহকে পাওয়ার জন্য যে মালটা আমি খরচ করেছি, ওই মালটুকুই আমার আখিরাতে সঙ্গী সাথী হয়ে থাকবে, ওই আমলের মালটুকুই আমার জন্য সঙ্গী সাথী হয়ে থাকবে। আর সমস্ত মাল আমার জন্য আনন্দের কারণ হবে না, বরঞ্চ আমার বিষাদের কারণ হবে। এই কথাগুলি দুনিয়ার মানুষ জানে না জানে না, এই কথাগুলি আমরা জানি না জানি না, এই কথাগুলি ফেরাউন নমরুদ আমান কামান এরা জানতো না জানতো না। আল্লাহ রাসূল ফরমান, জানলে কি হবে, দুনিয়া বড় মজার হালুয়া, এই
কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ রাসূল ফরমান দুনিয়া বড় সবুজ সুমিষ্ট হালুয়া। হালুয়া বুঝতে কেন? আপনি একবার এসে গেছেন, কয় পেটটা খেয়ে নেন, বলে খাইতে পারবো না, আমার পেট ভরা। গোশ পোলাও আছে, বলে গোশ পোলাও খাইতে পারবো না, আমি ভালো করে খেয়ে আইছি। আপনি তাকে বলেন না আমার পেটে জায়গা নাই, বলে তাহলে একটু হালুয়া খান, বলে এইটা খাওয়া যায়। কি বলে? পেট ভরা থাকলে যখন হালুয়া খায়, দুনিয়ার মানুষের পেট ভরা থাকলেও সে আরো সম্পদ চায়, তার ভাইকে দিতে চায় না, প্রতিবেশীকে দিতে চায় না, গোটা দুনিয়াটা একজনে গিলে ফেললেও সে আরো সম্পদের চাহিদা হয়। সে এরকম ভাবে আরেকজনের দিকে লক্ষ্য করে না। এই জন্য আল্লামা রুমি বলছে গুজায় চশমে হারিতা পুরনা চুদ তাসাদফানে না চুদ পুরু দূর না চুদ। গুজায় চশমে হারিতা পুরনা চুদ তাসাদফানে না চুদ পুরু দূর না চুদ। কয় লুবি লোকের চক্ষু কখনো ভরাট করা যায় না, আর চিনুক যখন পরিতৃপ্ত না হয় তার আগ পর্যন্ত তার ভিতরে মুখটা তৈরি হয় না। কি করলো? যেই লোকটা লুবি, এই লোককে আপনি যতই দিবেন তার ভরাট তার ধরবে না। এই জন্য দেখা যেই ছেলেটা লুবি, তাহলে যত টাকা দিয়ে দিয়েই আপনি দিয়ে দেন না কেন যৌতুক দিয়া, আপনার মেয়ে শান্তি পাইব না। কথা ঠিক কিনা? এই জন্য বলছি লুবি লোকের চক্ষুকে কখনো মাল দিয়া ভরাট করা যায় না, আর জিনুক যতক্ষণ পর্যন্ত পরিতৃপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত তার ভিতরে মুক্তা হয় না। তার মানে কি, জিনুক যখন পিপাসার্থ হয় তখন সে পানির উপরে ওইটা হাঁ করে থাকে বৃষ্টির পানির জন্য। হাঁ করে থাকলে পরে যেই বৃষ্টির পানির যেই ফোঁটাটা ডাইরেক্ট তার পেটের ভিতরে যায়, সেইটা গিয়া মুক্ত হয়। পিপাসা না হইলে তার ভিতরে মুক্তা তৈরি হয় না। অতএব এই জন্য বলছে যে দুনিয়ার লোভ লালসাকে ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি পিপাসার্থ না হবে সে পর্যন্ত তার মধ্যে দিনের ভিত্তি রচিত হইতে পারে না, দিনের বুনিয়াদ রচিত হইতে পারে না, আল্লাহওয়ালা হইতে পারে না, মুসলমান হইতে পারে না, আল্লাহর খাঁটি বান্দা হইতে পারে। এই জন্য আল্লাহ রাসূল ফরমান ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিআতুন ওয়া ইন্নাল্লাহ তাআলা মুস্তাখলিফাকুম ফিহা। এই দুনিয়ার হালুয়া অনেকে খেয়ে গেছে, তারপরে আল্লাহ তোমাদেরকে পাঠাইছে। এই দুনিয়ার হালুয়া ফেরাউনে খাইছে না খায় নাই? নমরুদে খাইছে না খায় নাই? দুনিয়ার হালুয়া ফেরাউন নমরুদ সাদ্দাত এমন খাওয়া খাইছে, খাওয়ার পরে বিপুর হয়ে গেছে, দুনিয়ার পাগল হয়ে গেছে। তো ফেরাউন মুসা আলাইহিস সালামের মাথায় বাড়ি দিতে দ্বিধাবোধ করে নাই, আর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে দ্বিধাবোধ করে নাই। সাদ্দাত তার এত মাল পাওয়ার পরেও সে এরকম ভাবে আল্লাহর সাথে কম্পিটিশন দিয়ে পাল্লা দিয়ে জান্নাত তৈরি করছে। এই ঘটনা সব আপনারা জানেন। দুনিয়ার হালুয়া এমন খাওয়াইয়ারা খাইছিল, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করতেও তারা দ্বিধাবোধ করে নাই। এই জন্য বলছে এই দুনিয়ার হালুয়া তারা বেশি মাত্রায় খাইছিল, এই জন্য তারা বড় বড় কাফেরে পরিণত হয়েছিল। এই জন্য আল্লাহ রসুল হুঁশিয়ার করে দিতেছেন তোমরা মুসলমান হইলে কি হয়, তোমাদের ভিতরে যদি এই দুনিয়ার লোভ লালসা আইসা যায় তাহলে তোমাদের ভিতরে এনার নাফরমানি শিরকাতি সৃষ্টি হবে। এই আমরা মুসলমান, আমরা হয়তো ওই রকম হালুয়া খাই নাই, তারপরেও দুনিয়ার লোভ লালসা মহব্বত আমাদের ভিতরে আছে না নাই? যত ঝগড়া ফাসাদ হচ্ছে, যত অশান্তি হচ্ছে, এটা দুনিয়াকে নিয়ে হচ্ছে। দুনিয়ার এই হালুয়া খাই বৈধভাবে দুনিয়া পাওয়ার জন্য যখন মানুষ ব্যস্ত হয় তখনই তার জীবনের মধ্যে অশান্তি নেমে আসে, তখনই সমাজের মধ্যে অশান্তি নেমে আসে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন মুসলিম শরীফের হাদিস লিয়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই দুনিয়া দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমরা কেমন কি করো। এই দুনিয়াটি পাইয়া যারা সাহাবীদের মতো জিন্দেগি যাপন করতে পারছে, যারা অবৈধ পন্থা অবলম্বন করে নাই, যারা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে দুনিয়াকে ইস্তেমাল করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাতে রেখে দিবেন। পরীক্ষাটা তো হবে দুনিয়া দিয়া, পরীক্ষাটা নামাজ দিয়া হবে না, পরীক্ষাটা রোজা দিয়া হবে না, পরীক্ষাটা হজ দিয়া হবে না, পরীক্ষাটা যাকাত দিয়া হবে না। এটা হলো পানি ডালার মতো। যেমন একটা গাছ আছে, একটা গাছকে যদি মোটা করতে হয় তাহলে ওই গাছের মধ্যে আপনি পরিচর্যা করবেন, সার দিবেন, পানি দিবেন গাছটা মোটা হওয়ার জন্য। এরকম নামাজ রোজা দিয়া ইমানটারে আপনি মোটা করবেন। কিন্তু যখন গাছটা মোটা হইল কিনা, এটার ভিতরে সারি হইছে কিনা, এটার পরীক্ষা কিন্তু পানি দিয়া, সার দিয়া, পরিচর্যা দিয়া হবে না। এটার পরীক্ষা হবে তুফান দিয়া। যখন
কথা ঠিক কিনা? এই জন্য বলছে যে তুমি নামাজ রোজা দিয়া ইমানকে পরিচর্যা করবা, কিন্তু তোমার ইমান শক্তিশালী হইল কিনা, এটা কত নামাজ পড়ছো, কোথাও রোজা রাখছো, কত কোরআন তেলাওয়াত করছো, কত তাসবিহ পড়ছো, এটা দিয়ে ইমানের পরীক্ষা হবে না। ইমানের পরীক্ষা হবে মাল দিয়া। মালের সামনে যদি কিবা টিকে থাকতে পারো তাইলে তোমার ইমান ঠিক আছে, আর মালের সামনে যদি চলে যাও তাইলে তোমার ইমান বরবাদ হয়ে গেল। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বললেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। ও মুসলমানরা, তোমরা যারা ইমানের পরীক্ষায় পাস করতে চাও, দুইটা বিষয়ে সতর্ক থাকো। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকো। ওয়াত্তাকুন নিসা, এবং নারীদের ব্যাপারে সতর্ক থাকো। দুনিয়ার মাল যেন তোমার চরিত্রকে হালাক করে দিতে না পারে, দুনিয়ার কোন নারী যেন তোমার চরিত্রকে ধ্বংস করে দিতে না পারে। এই দুইটা জায়গায় যদি তুমি ঠিক থাকতে পারো তাহলে তোমার ইমান প্রমাণিত হবে। আর যদি দুইটা জায়গায় টিকতে না পারো তাহলে তোমার ইমান আল্লাহর কাছে প্রমাণিত হবে না। এই জন্য বলছে যে পূজায় চশমে হারিজা পূর্ণা সুদ না সুদ পুরু দুর্না সুদ। এই জন্য লোভী লোকের চক্ষু কেউ পূর্ণ করতে পারবে না। আর এই লোভ লালসা যখন ছেড়ে দিয়ে সত্যিকার আখিরাতের দিকে আমরা নজর দিব, তখনই সত্যিকার ইমানদার হওয়া সম্ভব হবে। তার আগে সত্যিকার ইমানদার হওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে এই সূরার মাধ্যমে জানাই দিলেন যে আপনার কোনো দোষ নাই, আপনি হক পয়গম্বর, আপনি শ্রেষ্ঠ নবী, আপনাকে সর্বোত্তম চরিত্র দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ তাআলা নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট করেন কি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। আপনার মতো করে আর একজন কেউ তৈরি করি নাই। আপনি শুধু নবী না, আপনি সমস্ত নবীদের সরদার। বলেন অতএব আপনার কোনো ত্রুটি নাই। এই লোকগুলি আপনাকে মানতেছে না, তার কারণ হইল তাদের ভিতরে লোভ লালসা ঢুকছে। তারা এরকম ভাবে দুনিয়ার প্রেমে পড়েছে, আখিরাতকে তারা জেনেও সেই পথে আসতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা বললেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। যদি তারা ফিরে না আসে খুব তাড়াতাড়ি তারা জানতে পারবে। আবার বলছি, কান খুলে শোনো, তারা খুব তাড়াতাড়ি জানতে পারবে, বেশি সময় লাগবে না জানার জন্য। এখন তো জমিনের উপরে খাড়া আছে, আল্লাহ কখন শাস্তিরা ফালাই দিব এটা আল্লাহ তাআলার হাতে। জিন্দিগিটাকে অনেক বড় মনে করতেছে, আসলে জিন্দিগিটা অনেক বড় নয়। যে কোনো সময় কাঠের জিনিস হাতের থেকে পড়ে যেমন ঠাস করে ভেঙে যায়, যে কোনো সময় ফুটিয়ে যে কোনো মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে না, পারে না। তাই তো তার জিন্দিগি পুরো শেষ হয়ে গেল, সাদাল্লাহ সব শেষ হয়ে গেল। এই জন্য আল্লাহ বলতেছে এটাকে বড় মনে করো না, আখিরাতকে সবসময় বড় মনে করো। তিন বুজুর্গ একসাথে বসেছে, তারা দুনিয়া আখিরাত নিয়ে আলোচনা করছে। একজন বলল যে আমি মনে করি দুনিয়ার জীবনটা 3 দিনের, একদিন পার হয়ে গেছে, একদিন চলতেছে, সামনের জীবন পাই না না পাই, সামনের দিন পাই না না পাই, তার কোনো নিশ্চয়তা। দ্বিতীয় বুজুর্গ বলে তুমি তো দুনিয়াকে অনেক বড়ই মনে করো, আমার কাছে দুনিয়াটা হইল 3টা ঘন্টার মতো। 1টা ঘন্টা পার হয়ে গেছে, 1টা ঘন্টা চলতেছে, সামনের ঘন্টা পাই না না পাই, তার কোনো নিশ্চয়তা নাই। তৃতীয় জন বলে তুমিও তো দুনিয়াকে খুব বড়ই মনে করতেছ, আমি মনে করি দুনিয়াটা 3টি শ্বাসের মতো, একটা শ্বাস ছেড়ে দিয়েছি, একটা শ্বাস টান দিয়েছি, পরের শ্বাসটা পাবো না পাবো তার কোনো নিশ্চয়তা নাই। এই হলো দুনিয়ার জিন্দিগি। এই জিন্দিগির জন্য আমরা সবাই অস্থির হয়ে গেছি, অথচ আমাদের সামনে যে বিশাল আখিরাত রয়ে গেছে সেই ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করি না। সেই চিন্তা করার জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লামা ইকবাল বলে বাগ দুনিয়া মে কোই নেহি হ্যায় मैं जैसा हो कम नसीब, बाग दुनिया में कोई नहीं है मैं जैसा हो कम नसीब, ले ले माली बाग अपना हम तो अपने घर चले। মৃত্যুর সময় বান্দা বলতে থাকে আমার মতো বদনসিব আর কেউ নাই। দুনিয়াতে একটা হায়াত দিয়া পাঠাইছিলা, বিল্ডিং বানাখানা বানায়া সুদ ঘুষ খাইয়া নাফরমানি কইরা এখানে তো অনেক সম্পদ বানাইলাম, কিন্তু মরণের সময় দেখি এখন মুখ দিয়া কলমা আসতেছে না, আমি বেঈমান হয়ে মারা যাইতেছি। বাগ দুনিয়া মে কোই নেহি হ্যায় मैं जैसा हो कम नसीब, ले ले माली बाग अपना हम तो अपने घर चले। আমার বাগান বুঝালো, এই সমস্ত সম্পদের মালিক সব এরকম ভাবে দুনিয়াতে যারা আছে আমার সন্তানরা হবে, আর আমি এই দুনিয়া থেকে খালি
জীবনে এসে আমার জীবনটা বৃথাই হয়ে গেল। ফেরাউন যে এত বড় ক্ষমতাধর ছিল, এরকম শক্তিশালী ছিল, তার জীবনটা সফলকাম হয়েছে না ব্যর্থ হয়েছে? নমরুদ যে এত বড় জালিম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছে, আপনারা মনে করেন নমরুদের জীবন কি সফলকাম হয়েছে না ব্যর্থ হয়েছে? সাদ্দাত যে এত টাকা পয়সার মালিক ছিল, ব্যস্ত বানাইছে, সাদ্দাতের জীবনটা সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা বলেন এই কথাগুলি মানুষ জানে, মুসলমানরাও জানে, কিন্তু জানার পরে আলহাকুমুত তাকাসুর, প্রত্যেকের বেশি পাওয়ার জন্য লড়াই করতেছে, কেউ কারো সাথ দিতে রাজি না। এইভাবে লড়াই করে তারা নিজেরা ধ্বংস হচ্ছে, এই ধ্বংসরকম তলে নিজেকে নিমজ্জিত করছে। এই জন্য বলছে আধিক্যের লড়াই এবং বড়াই মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মানুষকে দুনিয়ামুখী না হয়ে আখেরাতমুখী হতে হবে, তাহলে দুনিয়াতেও শান্তি আসবে, আখেরাতেও জান্নাত লাভ করা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তিরমিজি শরীফে, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলাতাল্লাহি গাদিয়াতুন আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ভয় করে যে রাস্তায় ডাকাইত করতে পারে, ডাকাইতে আমাকে ধইরা মাল সামানা সব নিয়ে যাইতে পারে, অতএব সে রওনা দিতে দেরি করে না, যাতে সে সন্ধ্যার আগে আগে বাড়িতে পৌঁছতে পারে। এইভাবে রওনা দেয় আর ঠিক টাইম মতো বাড়িতে পৌঁছে যায়। আর এটাই যে অবহেলা করে সময় নষ্ট করে দেয় আর রাত্রে রওনা করে, তখন ডাকাতের হাতে পড়লে তার জানও যাবে, মালও যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল ফরমান মান খাফা আদলাজা, যে ভয় পায় সে আগে আগে রওনা দেয়। অতএব তুমি যদি ভয় পাও যে আখেরাতে ধরা পড়া যাইবা, তাইলে আর সময় নষ্ট না কইরা আগে ভাগে আখেরাতের দিকে রওনা দাও। বলেন সুবহানাল্লাহ। আর যদি এইভাবে করতে করতে তুমি সময় ফুরায় যাও, আরেকটু পরে করবো, আর কয়টা দিন গেল, এরকম যদি তুমি করতে থাকো আর এইভাবে তোমার হায়াতটা যদি নিবু হয়ে যায়, তাহলে ওই দস্যুরা যেমন তার মালও নিয়ে নিছে, জানও নিয়ে নিছে, শয়তান ইবলিস তোমার ঈমান নিয়ে নিবে, ঈমান হারা হইয়া তুমি দুনিয়া থেকে চলে যাইবা। তখন কপাল মারলেও আর দুনিয়াতে ফেরত আসা যাবে না, আর আখেরাতেও সুখ লাভ করা যাবে। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ফরমান যে তারা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে গিয়ে বলবে ইন্না মুকিনুন, আল্লাহ এখন তো আমাদের একই হয়ে গেছে, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন, আমরা ভালো হয়ে আসবো। আলাতাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন দূর হয়ে যাও, আমার সামনে আর কথা বলবি না। নবী রাসূল পাঠাইছি, কিতাব পাঠাইছি, কত ওয়াজের ব্যবস্থা করা হয়েছে, জুমাতে খুতবার ব্যবস্থা করা হয়েছে, কত ভাবে তোমাকে বোঝানো হয়েছে, বাপে বুঝাইছে, মায়ে বুঝাইছে, খালু বুঝাইছে, ফুফাই বুঝাইছে, ওস্তাদি বুঝাইছে, চতুর্দিক থেকে তোমার উপরে দিনের আলোচনা চলছিল। এত কিছু শুনেও তুমি দুনিয়ার জীবনে সংশোধন হও নাই, সময় হারা হয়ে আসছো। এখন আবার ফিরা দুনিয়াতে যাইতে চাইলে যাওয়ার কোনো সুযোগ নাই, দ্বিতীয়বার চান্স নাই। তালাস্তাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দূর হয়ে যাও, আমার সামনে তোমরা আর কথা বলবা না। সেদিন আর কথা বলার সুযোগ পাওয়া যাবে? এখন আমাদেরকে এই সুযোগ নিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল ফরমান আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। ও মানুষেরা, তোমরা কি এই কথা মনে করছো যে বেহেশতের জিনিস বুঝি খুবই সস্তা? বেহেশতের জিনিস অত্যন্ত দামি জিনিস। বলেন তো, আর বেহেশতের একটা সুতা যদি বাইরে যায়, এই সুতাটা তামাম দুনিয়া বিক্রি করলে সুতাটার দাম হবে না। বলেন তো, বেহেশতের মধ্যে একটা জায়গার দাম সিদ্ধিরগঞ্জে, এক কাঠা জায়গার দাম কত, এটা নিয়ে চিন্তা করতেছো? বেহেশতের মধ্যে একটা লাঠি ফালাইলে লাঠিটার যতটুক জায়গা তামাম দুনিয়া 70 বার বিক্রি করলেও একটা লাঠির সমান জায়গা হবে না। বলেন, কত বড় দামি জায়গায় আল্লাহ তাআলা তোমাকে দামি আসনে বসাইতে চায়, আর তুমি দুনিয়ার লোভ লালসায় পইরা সব হারা হইয়া যাইতেছো, তোমার কোনো খবর নাই। আল্লাহ রাসূলকে পাঠাই যে আল্লাহ সজাগ করে দিতেছে, তোমাদের মউত আসার আগেই আমি সূরা তাকাসুরে তোমাদেরকে সজাগ করে দিতেছি, কিয়ামতের দিন আমাকে দায়ী করতে পারবা না। এখন থাকতেই তোমরা সজাগ হয়ে যাও। মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল
যে ফজরের নামাজ, আজকের ফজরের নামাজ যে কাজা করছে, সে যতই চেষ্টা করুক এই ফজরটা ফিরে আনতে পারবো, টাইমটা ফেরত আনতে পারবো? সময় অমূল্য ধন, যাই যদি চলে, পাইবে না ফিরে আর কোটি স্বর্ণ দিলে। সময় যে কি দামি জিনিস! সময় অমূল্য ধন, যাই যদি চলে, পাইবে না ফিরে আর কোটি স্বর্ণ দিলে। আর স্বর্ণ দিলেও, কোটি স্বর্ণ দিল, সময়টা ফেরত পাওয়া যাবে না। একবার মরে গেলে জান্নাত লাভ করার জন্য দ্বিতীয়বার আর দুনিয়াতে আসা যাবে না। আসা যাবে? আসা যাবে না। অতএব সময় থাকতে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সময় থাকতে আমরা চিন্তা ভাবনা করে খালি হাসি খুশির মধ্যে আছি। আল্লাহ রাসূল হাসতে দেখা বলে, ওয়াল্লাহি লাউ তা'লামুনা আ'লামু লাদাহিকতুম কালিলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর কসম, লাউ তা'লামুনা মা আ'লামু, যদি তোমরা জানতা আমি যা জানি, লাদাহিকতুম কালিলাও ওয়া লাবাকাইতুম কাসীরা, ও তোমরা হাসতে খুব কম, কাঁদতে অনেক বেশি। বলেন তো আমরা তো হাসির বন্যা, এই টিভির মধ্যেও দেখায়, কয় না আসলে পেলে দিল মইরা জায়গা, ওরা আস্তে আস্তে যে কইটা বাইকটা মইরা যাইতেছে গা, জাহান্নামে যাইতেছে, এটার কোনো খবর? সব উল্টা শিক্ষা দেওয়া হচ্ছে। এই জন্য বলছে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা ভুল তথ্যের মাধ্যমে জীবনকে পরিচালনা করতেছ, ভুল তথ্য তোমাদেরকে দেওয়া হচ্ছে। দুনিয়া আনন্দময়, যার মনে যা লয়, এই গান শুন না পাগল হয়ে গেছো গা, আখেরা ক্ষেত্রে ভুলে গেছো। এই তথ্য সঠিক নয়, এই তথ্য ভুল তথ্য। দুনিয়া আনন্দের জায়গা না, দুনিয়ার উপদেশ হাসিল করার জায়গা। বলেন তো हम सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये जाए इबरत है, तमाशा नहीं है। এই মন লাগাইবার জায়গা দুনিয়া না, এখানে উপদেশ হাসিল করার জায়গা, আখিরাতের সামানা তৈরি করার জায়গা। দুনিয়ায় মন লাগাইতে কপাল পড়া হইয়া নামাজ রোজা দিয়া আস্তে আস্তে শেষ পর্যন্ত কলিজা বাইচা ইমান আমান হারা হইয়া বেহায়া বদতমিজ হইয়া জাহান্নামে যেতে হবে। অতএব আখিরাতের চিন্তা করো, হাসো কম, কান্দো বেশি। এটাই ইমানদারের লক্ষণ। ভুল থিওরিতে তোমাদেরকে পরিচালনা করা হচ্ছে। এই জন্য আল্লাহ বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নির্ভরযোগ্য ইলমের ভিত্তিতে জানতে পারতে। যে সমস্ত ইলমের ভিত্তিতে জানতেছ, তোমাদের আখিরাত বরকত করে দিতেছে, ওই সমস্ত ইলম নির্ভরযোগ্য না। নির্ভরযোগ্য ইলমের ভিত্তিতে তোমাদেরকে জীবন পরিচালিত করতে হবে। নির্ভরযোগ্য ইলম কোনটা? যে ইলম সন্দেহ মুক্ত, যে ইলম চিরন্তন সত্য, যেই ইলমে অতিরঞ্জন নাই, আর যেই ইলম মনের ভিতরে সবসময় আস্থা সৃষ্টি করে। বলেন সুবহানাল্লাহ, ওইটা নির্ভরযোগ্য ইলম। এই জন্য নির্ভরযোগ্য যে ইলমের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআন শরীফ পড়লে প্রথম লাইনে দেখবেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব হাতে নিছ, বিন্দু মাত্র সন্দেহ নাই, পারলে বার করো। আজ পর্যন্ত কেউ বাই করতে পারে নাই। কথা ঠিক না বেশি? এই সন্দেহমুক্ত কিতাব থেকে তোমাদেরকে ইলম নিতে হবে, চিরন্তন সত্য, যেটা কয়দিন পরে পরে রুল বদলায়, নিয়ম বদলায়। আল্লাহ যে হালাল হারাম করে দিতে, দুনিয়া কিয়ামত হয়ে যাব, কিন্তু হালাল হারাম বদলাইব না। কথা ঠিক কিনা? এটা চিরন্তন সত্য। 3 নম্বর হইল প্রতিরঞ্জন নাই, বাড়াবাড়ি বেশি কথা নাই। যা আছে এমন না যে দুদকের কথা অনেক বলা হয়েছে, আসলে পরকালে গেলে 2টা বাড়িতে ছেড়ে দিব না। যা আযাবের কথা বলা হয়েছে তার চেয়ে আযাব অনেক বেশি হবে, কোনো বাড়াইয়া বলা হয় নাই। বলেন তো এমন না যে বেহেশতের কথা বলা হয়েছে, আসলে তো সুখ দিয়া 2 বছর হয়ে রাখবো, এরকম না। বরঞ্চ যা সুখের কথা বলা হয়েছে তা কমই বলা হয়েছে, সুখ আরো অনেক বেশি হবে। বলেন তো এটা যে এলেমের ভিতরে অতিরঞ্জন নাই। আর 4 নম্বর হইল যেই এলেম মনের ভিতরে সবসময় আস্থা সৃষ্টি করে। এই যে প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি না? আচ্ছা, সবাই সত্য করে কোন দিন কারো মনের মধ্যে আসছে যে একটা দাঁড়াই ছোট থেকে সূরা ফাতিহা পড়তেছি, আল্লাহ সূরাটা বদলাই লই, এর কোনো ধারণা আসে না? এত তৃপ্তি, যত পরে অতই মজা লাগে। মৌত হয়ে যাবে, তবে সূরা ফাতিহা শেষ হবে না। বলেন সে কথা বলার সুযোগ নাই, সময়ও নাই। যে সূরা ফাতিহা বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেয় আসনা আলাইহি আব্দি। বান্দা যখন বলে আর মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব দেয় মাজ্জাদানি আব্দি। প্রতি সূরায় আয়াতে আয়াতে আল্লাহ জবাব দিতে
আখিরাতে নাজাত পেতে পাওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে নির্ভরযোগ্য এলেমের ভিত্তিতে জীবনকে পরিচালিত করো। সেই নির্ভরযোগ্য এলেম হইল ওহীর এলেম, সেই নির্ভরযোগ্য এলেম হইল কোরআন এবং হাদিস। সেই নির্ভরযোগ্য এলেম কোনটা? কোরআন এবং হাদিস কি বলে সেইভাবে তুমি জীবনকে পরিচালিত করো, তাহলে তোমার জিন্দেগি সঠিক হবে। জোয়ান কালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও। যার জওয়ানি তাওবা করদান সিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গরত জালিম মিসাওয়াত পরহেজগারি। জোয়ান কালে যে আল্লাহর ইবাদত করলো, সে পয়গম্বরের সুন্নাত পালন করলো। একজন পয়গম্বর এমন নাই যে জোয়ান কালে গুনার কাম করেছিল, পরে নবী হইয়া তওবা কইরা নবী হয়ে গেছে। না, জোয়ান কালের জন্য আলাদা হিসাব হবে। অর্থাৎ জোয়ান কালটা যে আল্লাহর ইবাদতে খাটাইতে পারবে, বার্ধক্যের মধ্যে বুজুর্গে আল্লাহওয়ালা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। বলে ওলির জন্য কোনো কেরামত লাগবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে তার বন্ধু হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন। আর জোয়ানকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে কিয়ামতের দিন নিজে আদর করে বসাইবেন। এটাই তো বেলায়েত। বলেন সুবহান। এই জন্য বলছে রাতারা বুন্নাল জাহিম। আজকে তোমরা এত কথা আল্লাহ বলতেছেন, এত কথাই সূরায় বলার পরেও তোমরা বুঝতেছো না, একদিন আসবে তোমরা দুজককে দেখতে পাবে। দুজককে আমরা দুজককে দেখতে পাবো না? দেখতে পাবো না। সব মানুষ দুজককে দেখতে পাবে। দেখতে পেয়ে কি বলবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও খোদা, এখন তো আমরা দুজককে চোখে দেখতেছি, দুজকের তর্জন গর্জন শুনতেছি, আমাদেরকে আবার ফেরত দুনিয়াতে পাঠিয়ে দেন। এখন আমাদের ইয়াকিন হয়ে গেছে, এখন পাঠাইবো। আল্লাহ বলবে দ্বিতীয়বার আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। এই জন্য বলছে যে একদিন দুজক তোরা দেখতে পারবে। আইনাল ইয়াকিন, এমনকি এমন ভাবে দেখবে যে তোমাদের ইয়াকিনে পরিণত হবে, ইয়াকিনের চোখ দিয়ে দেখবে, এবং তোমাদের ইয়াকিনে পরিণত হবে যে তখন আর তোমাদের এই দুজকের ব্যাপারে আর দ্বিধাবোধ কোনো থাকবে না। এখন তোমাদের দুজকের বিশ্বাস আছে, কিন্তু ইয়াকিনে পরিণত হয়। এই জন্য এইটা তোমাদের ইয়াকিনে পরিণত হবে। ইয়াকিনটা কেমনে বুঝাইতাম? 69 সালে এই ড্যামরা দিয়ে এখান দিয়ে একটা ঝড় গেছিল। এই জ্বরে সব উড়াই লেগে গেছিল। কি বলে, যারা মুরব্বীরা জানেন, উড়াই নিয়ে গেছিল। আমাদের বাড়ির উপর দিয়ে গেল। আমাদের মহল্লার 9 জন লোক 2 মিনিট 3 মিনিটের ইয়েতে বাড়িঘর সব উড়াই নিয়ে গেল। আব্বাও বাড়িতে ছিল, আমাদের টুকি সব শুদ্ধ লেগে গেল। তারপরে আমরা কোন রকম আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, আমরা বাড়িঘর সবগুলি বেঁচেছিলাম। কিন্তু আমাদের এই গ্রামের মধ্যে 9 জন লোক মারা গেছে, হাত পা ছিঁড়ে নিয়ে গেছে। এইটার ঘটনার পরে বুঝতে পারলাম যে কি জিনিস। কেমনে? আগে যখন তুফান আসতো তখন মায়ের ধমক দিত। ধমক দিলে কি করতাম? আমরা বাড়ি বলে খেতার তলে শুয়ে দোয়া করতাম, হাসাহাসিও করতাম। মায়ের কইতো তার আল্লাহরে ডরাতাম, ধমক দিতে পড়ছে, আবার হাসাহাসি করি, মায়ের ধমক দিত। কিন্তু আমরা তুফান চলতেছে এটা বিশ্বাস ছিল, কিন্তু ইয়াকিন ছিল না। কিন্তু ওইটা যখন আমাদের উপর দিয়ে পুরোটা চলে গেল, তখন আর মায়ের ধমক দেওয়া লাগে নাই। তুফান দেখলে আমরা চিৎকার কান্নাকাটি শুরু করে দিতাম, আর মায়ের সান্ত্বনা দিত যে না, ওইবার আইসে দেখে প্রত্যেকের আইবো, এমন কোনো চিন্তা করিস না, আল্লাহ হেফাজত করবো। তখন আর ধমক দেওয়া লাগে নাই, তখন তুফানটা ইয়াকিনে পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? তাইলে আমরা আখিরাতকে যে বিশ্বাস করি, একটা ঈমান আছে, কিন্তু ইয়াকিনে যে পরিণত হবে, সে খবরের কথা শুনলেই চোখ দিয়া পানি আসবে, শেষ রাতে চোখ দিয়া পানি আসবে, হাত করলে শেষ দিয়া পানি আসবে। এরকম ইয়াকিনে যদি পরিণত হয়, তাহলে তার জীবন সফল হয়ে যাবে, তার জীবন কামিয়াব হয়ে যাবে। বলেন সুবহান। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। অবশ্যই তোমাদেরকে দুনিয়াতে যত নেয়ামত দেওয়া হয়েছে, এই নেয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? আমরা যত নেয়ামত ভোগ করছি, এই নেয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না দিতে হবে? এই জন্য অনেক নেয়ামত আমরা ভোগ করতেছি। অনেক নবী রাসূল এত নেয়ামত পায় নাই, অনেক সাহাবী এত নেয়ামত পায় নাই, তারপর আমরা নাশুকরি করতেছি। তারা কত উত্তম ব্যক্তি ছিল। এই জন্য এই নেয়ামতের কদরদানি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মতো জীবনযাপন করতে হবে। অতএব এই সূরায় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য এই শিক্ষা দিলেন যে আমরা দুনিয়ায় ধান্দায় পড়ে পরকালকে নষ্ট করব না। 2 নম্বর হলো আমরা
মৃত্যু আসার আগেই মৃত্যুর কথা ভেবে প্রস্তুতি গ্রহণ করব। 3 নম্বর হইল সহিহ ইলম কোরআন হাদিস, এটার ভিত্তিতে আমাদের জীবনকে পরিচালিত করব। 4 নম্বর হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা এই তীব্রতা এবং ভয় অন্তরে অনুভব করব। 5 নম্বর হইল আল্লাহ আমাদেরকে বস্তুগত এবং অবস্তুগত যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের সবসময় শুকরিয়া আদায় করব। টাকা পয়সা যা দিচ্ছে বা বিল্ডিং বালাখানা এটা বস্তুগত, আর আল্লাহ মেধা বুদ্ধি দৃষ্টি শক্তি চলন শক্তি যেগুলি দেখা যায় না, এই যে এগুলিও বড় বড় নেয়ামত। এই নেয়ামতগুলি না থাকলে টাকা পয়সাও বেকার হয়ে যায়, কথা ঠিক কিনা? অতএব একটা হলো বস্তুগত নেয়ামত আর একটা হলো অবস্তুগত নেয়ামত। এই নেয়ামতগুলিরও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আসুন এই সূরা তাকাসুরের শিক্ষা অনুযায়ী আমরা দুনিয়ার ধান্দাবাজি ছেড়ে দিয়ে আখিরাতমুখী হই এবং আল্লাহওয়ালা জিন্দেগি যাপন করার জন্য চেষ্টা করি। পরস্পর হিংসা হানাহানি মারামারি কাটাকাটি ছেড়ে দিয়ে লোভ লালসা ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দ্বীনকে দুনিয়াতে বাস্তবায়িত করার জন্য, দ্বীনের অনুসারী হয়ে চলার জন্য, এই জমিনকে পবিত্র করার জন্য জুলুম অত্যাচার নির্যাতন আমরা করব না, কাউকে করতে দিব না, এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকলকে তৌফিক দান করে আহ্বান জেনে এই কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।